আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, পেনশনের আওতায় আসছে 5 লাখ শিক্ষক ও কর্মচারী। সরকারি কর্মচারীদের মতো পেনশনের আওতায় আসতে যাচ্ছেন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত 5 লাখ বেশি শিক্ষক কর্মচারী। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এমন তথ্য জানা গেছে। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষকরা। বলেছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারলে বর্তমান সরকার ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। শিক্ষক বান্ধব এই যুগান্তকারী সিদ্ধান্ত থেকে যেন সরকার পিছপা না হয়, সেজন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন তারা। জানা গেছে, গত 15 ফেব্রুয়ারি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের আর্থিক সংক্রান্ত এক সভায় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী উপস্থিতি হিসাবে এমন প্রস্তাব তুলে ধরেছেন। সবাই এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করলে সরকারের অতিরিক্ত কত টাকা খরচ হবে তার সারসংক্ষেপ মন্ত্রীর কাছে উপস্থাপনা করার জন্য একটি কমিটি করে দেওয়া হয়। দ্রুত সময়ের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শিক্ষামন্ত্রী ছাড়া শিক্ষা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সবাই অংশ নেয়। সবাই একজন শিক্ষক নেতা। সরকারের সর্বজনীন পেনশনের মতোই এমপিওভুক্ত শিক্ষকদের পেনশন চালুর বিষয়ে প্রস্তাব করার পর শিক্ষামন্ত্রী তাতে সায় দেয়। শিক্ষামন্ত্রী বলেন, আমরা চাই বেসরকারি শিক্ষকরা সরকারি কর্মচারীর মতো পেনশনের সুবিধা ও অন্যান্য সুবিধা পাবে, কিন্তু সরকারের সেই সক্ষমতা আছে কি না তা যাচাই বাছাই করতে হবে। একজন কমিটি করে দিচ্ছি, সেই প্রতিবেদন পাওয়ার পর প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলবো। প্রাথমিক প্রস্তাবে বলা হয়, অবসরের পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এককালীন টাকার পাশাপাশি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন। বেসরকারি শিক্ষকরা চাকরি জীবন শেষে অবসরের পুরো টাকা একসঙ্গে পাবেন না। অবসরের অর্ধেক টাকা এককালীন পরিশোধ করা হবে, বাকি অর্ধেক টাকা তাদের পেনশন আকারে দেওয়া হবে। পেনশনের টাকা শিক্ষকরা আজীবন পাবেন। কোনো শিক্ষক মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে নমিনি পেনশনের টাকা দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে বলা হয়েছে, পেনশন চালু হলে বেসরকারি শিক্ষক কর্মচারীরা পেনশন বোর্ড গঠন করা হবে, আর বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট বিলুপ্ত হবে। সবাই অংশ নেওয়া বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ও স্বাধীনতা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান আলম সাজু বলেন, বেসরকারি শিক্ষকদের পেনশন চালু নিয়ে এই সভায় আলোচনা হয়েছে। এটা বাস্তবায়ন করতে গেলে কত টাকা অতিরিক্ত লাগবে তা তথ্য চাওয়া হয়েছে। আমরা আশা করব বর্তমান শিক্ষামন্ত্রীর হাত ধরেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ মোহাম্মদ সাদি বলেন, সরকারি কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষকদের পেনশন পাবেন এই স্বপ্ন দীর্ঘদিনের। সরকারের সর্বজনীন পেনশন চালুর পর সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। সম্প্রতি এক সভায় শিক্ষামন্ত্রীর আমাদের প্রস্তাবে সায় দিয়েছেন। তিনি বলেন, সর্বজনীন পেনশনের আদলে বেসরকারি শিক্ষক কর্মচারীদের পেনশন চালু করা যায়। এটি বাস্তবায়ন করতে হলে অবসর বোর্ডের আইন পরিবর্তন করতে হবে। সেজন্য সবাই উচ্চ পর্যায়ে একটি কারিগরি কমিটি গঠনের প্রস্তাব উঠেছে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারী 1990 সালে কল্যাণ ট্রাস্টের সুবিধা পাচ্ছেন। 2005 সালে শুরু হয়েছে অবসর সুবিধা দেওয়া। এই দুই সুবিধা বাবদ তারা এককালীন অর্থ পেয়ে থাকেন। এজন্য শিক্ষক কর্মচারীদের বেতনের এমপিও অংশ থেকে চাঁদা হিসেবে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে রাখা হয়। তবে অর্থ সংকটের কারণে বেসরকারি শিক্ষক কর্মচারীরা অবসর সুবিধা বোর্ড ও বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট বর্তমানে ঢুকছে। সে কারণে অবসরের পর টাকা পেতে 2 থেকে 3 বছর লেগে যাচ্ছে কোনোটি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল সুস্থ থাকুন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।